আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুগণ, স্ক্রিনে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটির নাম নীলঘণ্টা ফুল। তো নীল অপরাজিতাকে অনেকে নীলকণ্ঠ ফুল বলে থাকে, কিন্তু নীলকণ্ঠ আর নীলঘণ্টা কিন্তু দুটি আলাদা ফুল। তো বন্ধুগণ, অপরাজিতার কয়েকটি কালার বা কয়েকটি ভিন্ন ভিন্ন রং রয়েছে। শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতা, নীল অপরাজিতা এবং বেগুনি অপরাজিতা। তো বন্ধুগণ, এই নীলকণ্ঠ বা নীলঘণ্টা ফুল দেখতে অনেকটা নীল অপরাজিতার মতো বিধায় অনেকে এই নীলঘণ্টা ফুলকে নীল অপরাজিতা মনে করে বা নীল অপরাজিতাকে নীলকণ্ঠ বা নীলঘণ্টা ফুল মনে করে। বস্তুত দুটি আলাদা প্রজাতির ফুল গাছ। নীলঘণ্টা ফুল গাছ যদিও গুল্ম জাতীয় উদ্ভিদ, কিন্তু একটু শক্ত টাইপের জোপালো উদ্ভিদ, আর অপরাজিতা সাধারণত লতানো উদ্ভিদ। তো বন্ধুগণ, দুটি ফুলের মধ্যে রঙে কোনো ভিন্নতা না থাকলেও দেখতে পাবেন এর আকার প্রকারে অনেকখানি ভিন্নতা রয়েছে। নীলঘণ্টা ফুলের পুষ্পদণ্ড বা যে টিউবটি, সেটি অনেকটা লম্বাটে এবং সাদা রঙের। কলিতেও অনেকখানি ভিন্নতা রয়েছে, দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট কলিগুলি, এবং ফুলগুলি দেখুন পিছনের দিকে সাদা এবং অনেকটা ঘণ্টার মতো গোল। কিন্তু নীল অপরাজিতা পাপড়ি একদিকে একটু লম্বা আর একদিকে একটু খাটো, এবং মাঝখানের যে ভিন্ন রঙটি সেটিও একটু লম্বাটে টাইপের। কিন্তু নীলঘণ্ট ফুলের দেখবেন মাঝখান বরাবর একটি হলুদ রঙের গোল বা ফুলটিও একটু গোলাকার। তো বন্ধুগণ, অনেকে এই নীলঘণ্ট ফুলকে নীল অপরাজিতা মনে করে এর চা খেয়ে থাকেন, কিন্তু নীল অপরাজিতা ফুলের চায়ে মানুষের উপকারী অনেক উপাদান থাকলেও নীলঘণ্ট ফুল কিন্তু মোটেই খাওয়ার উপযুক্ত নয়। তো বন্ধুগণ, এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই ফুলটি আপনারা চা হিসেবে খাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।